গ নম্বরটা খুবই সহজ আছে। এখানে বলছে যে নিজের উদ্দীপকটি লক্ষ্য করো যেখানে বিএ এবং এবি, এই যে বিএ এবং এবি দুটি আনত তল, বিএ এবং বিসি, ওখানে একটু ভুল লাগছে, বিএ এবং বিসি দুটি আনত তল, বিএ এবং এখানে বিএ এবং বিসি হবে, এটা বিএ সময় এবি দিছে, এবি না হয়ে এটা হবে বিসি, বিএ এবং বিসি দুটি আনত তল, বিএ তলের ঘর্ষণ বল দেওয়া আছে, বিএ তল বরাবর একটা ঘর্ষণ বল দেওয়া আছে এবং বিসি তলেরও ঘর্ষণ বল দেওয়া আছে। এবং দেখো ঘর্ষণ বলের মানটা দেখো দেওয়া আছে 1.5 নিউটন পার কেজি। এই রিলেটেড একটা এমসিকিউ কিন্তু আমরা প্রথম দিকে সলভ করছি। এখন দেখো বলছে যে 3 কেজি ভরের ধাতব গোলক বি বিন্দুতে রাখা আছে, 3 কেজি ভরের একটা ধাতব গোলক, এখানে 3 কেজি ভরের একটা গোলক বি বিন্দুতে রাখা আছে, এখানে যে গোলকটা রাখা হয়েছে এর ভর 3 কেজি। সো এখানে দেখো এই এবি এবং বিএ এবং বিসি বরাবর যে ঘর্ষণ বলটা আছে সেই ঘর্ষণ বলটা কিন্তু দেওয়া আছে 1.5 নিউটন পার কেজি, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, আমার এখানে বিভব শক্তি বের করতে বলছে, গ নম্বরে বের করতে বলছে বিভব শক্তি। তাহলে আগে আমার জানতে হবে বিভব শক্তি বের করতে গেলে যে বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে, বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে। দেখো এখানে বস্তুটা কিন্তু ভূমি থেকে এইচ উচ্চতায় আছে, কারণ বিভব শক্তি কি, একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে নিয়ে গেলে ওই বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে আমরা বলবো বিভব শক্তি। যেমন আমার এই বিভব শক্তিটা আমার টেবিল থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে আসলাম ক্যালকুলেটরটাকে, সুতরাং এই ক্যালকুলেটরে ভিতরে একটা শক্তি কিন্তু সঞ্চিত হয়েছে, একে ছেড়ে দিলে সে কিন্তু ভূমি আবার টেবিলের উপর যে পড়বে, তো এই শক্তিটাকে আমরা বলি বিভব শক্তি। তাহলে এখানে দেখো এখানে দেখো এই গোলকটা কত আছে, ভূমি থেকে এই উচ্চতায় আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সাইন থিটা সমান লম্ব, সাইন সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ কত 20, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু 20 সাইন 50 ডিগ্রি। এখন বি বিন্দুতে থাকা গোলকের যে বিভব শক্তি, বিভব শক্তি ইউ সমান আমরা কি জানি এমজি এইচ, এখন এই যে এমজি এইচ এর জায়গায় আমরা লিখতে পারি কত 20 সাইন 50 ডিগ্রি। তাহলে এম এর মান এখানে আছে 3 কেজি, জি 9.8 ইন্টু 20 ইন্টু সাইন 50 ডিগ্রি, তাহলে আমাদের বিভব শক্তি চলে আসবে ক্যালকুলেশন যদি করি 3 ইন্টু 9.8 ইন্টু 20 ইন্টু 50, সুতরাং করলে এটা আসে 450.434 এত জুল, 450.434 জুল। সুতরাং বি বিন্দুতে থাকা গোলকের বিভব শক্তি হবে 450 এত জুল। আবার তুমি যদি এভাবে চিন্তা না করে এভাবেও চিন্তা করতে পারতে যে বিভব শক্তি ইউ ইকুয়াল টু এম, যদি আমি এবি বরাবর এই যে এবি বরাবর তললে, তাহলে এখানে যে জিটা হবে আসলে কি জি সাইন 50 ডিগ্রি ইন্টু কিন্তু উচ্চতা এইচ, উচ্চতা এইচ না, উচ্চতা এবি ইন্টু উচ্চতা আমাদের এবি। যখন আমি এবি সরণ নিব তখন আমার এই এবি বরাবর ত্বরণ কিন্তু জি সাইন থিটা, এটা আমরা দেখো একটু আগেও আমরা ব্যাখ্যা করছি যে একটা বস্তু যদি এই বরাবর ওঠানামা করে তাহলে তার ত্বরণ হবে জি সাইন থিটা যদি সে ভূমিতে কোণ উৎপন্ন করে, আর যদি এই বরাবর ওঠানামা করে তাহলে তার ত্বরণ হবে জি। এইটা একটু মনে রাখবা, তাহলে আমাদের অনেক অঙ্ক সহজ হয়ে যাবে। এই যদি আনত তল বরাবর অর্থাৎ এবি বরাবর ওঠানামা করে তাহলে হবে ত্বরণ হচ্ছে জি সাইন থিটা। যখন মনে করলো যে আমি এইচ বের করতে পারছি না, এখানে এইচ দেওয়া নেই, তাহলে আমার বস্তুটা কি সরণ হয়েছে কি এবি বরাবর, দেখো এখানে এবি সমান 20 মিটার দেওয়া আছে, তাহলে আমার এবি বরাবর সরণ হলে এই এবি বরাবর ত্বরণ কত, এবি বরাবর ত্বরণ হচ্ছে বা এবি বা বিএ বরাবর ত্বরণ হবে জি সাইন থিটা, এখানে থিটার মান 50 ডিগ্রি তাই আমরা লিখছি জি 50 ডিগ্রি। সুতরাং তুমি এভাবেও করতে পারো, বাট এটাও করতে পারো, প্রথমে আমরা যেটা করছি যেটা এভাবেও করতে পারো, সমস্যা নাই। তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি যে কোনোভাবেই করতে পারবে। বাট এই অঙ্কটার ঘ নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ঘ নম্বরটা কিন্তু অনেকেই ভুল করে এবং এটা কিন্তু দেখো বরিশাল বোর্ড 21 সালে আসছে। এখানে বলছে কি গোলকটিকে একবার বিএ পথে আরেকবার বিসি পথে পড়তে দেওয়া হলো, একবার বিএ পথে এখান থেকে গোলকটাকে ছেড়ে দেওয়া হলো, আরেকবার বিসি পথে অর্থাৎ গোলকটাকে এই বরাবর একবার ছেড়ে দেওয়া হয়েছে, এই বরাবর একবার ছেড়ে দেওয়া হয়েছে। এখন বলছে যে এ ও সি বিন্দুতে, এই যে গোলকটা তো এ বিন্দু এবং একটা সময় সি বিন্দুতে এসে পৌঁছাবে, তো
এ ও সি বিন্দুতে গোলকটির গতিশক্তি সমান হবে কিনা। তাহলে আমার কি বের করতে হবে, এই গোলকটাকে যে এ বিন্দু থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, বি বিন্দুতে যখন সে ছিল, বি বিন্দুতে তার আদি বেগ কিন্তু 0, যখন সে এ বিন্দুতে আসছে তখন তার এ বিন্দুতে একটা বেগ আছে এবং সি বিন্দুর একটা বেগ আছে ভিসি, এ বিন্দুর বেগ ভিএ। এখানে গতিশক্তি, তাহলে এই এ বিন্দুতে তার গতিশক্তি কত, হাফ এম ভিএ স্কোয়ার, সি বিন্দুতে তার গতিশক্তি কত, হাফ এম ভিসি স্কোয়ার। যেহেতু আমরা জানি গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, সুতরাং এ বিন্দুতে যদি আমি তার শেষ বেগ এবং সি বিন্দুতে যদি আমি তার শেষ বেগ বের করতে পারি, তাহলে কিন্তু আমি এর গতিশক্তিও বের করতে পারবো এবং গতিশক্তি সমান হবে কি হবে না সেটাও কিন্তু আমি বুঝতে পারবো। তাহলে আমরা প্রথমে যেটা করব, এবি তলের ক্ষেত্রে তার বেগ বের করব। তো এবি তলের ক্ষেত্রে বেগ বের করতে বলে এবি তলটা কিন্তু মসৃণ না, এবি তল বরাবর এই বিএ বা এবি তল বরাবর কিন্তু এখানে একটা ঘর্ষণ বল আছে, কত 1.5 নিউটন পার কেজি, 1.5 নিউটন পার কেজি। তার মানে কত, ঘর্ষণ বল কি প্রতি কেজিতে 1.5 নিউটন। তাহলে ঘর্ষণ বলের মান কিন্তু 1.5 ইন্টু বস্তুর ভর, 1.5 ইন্টু বস্তুর ভর। তাহলে 1.5 ইন্টু 3 করলে এখানে আমার ঘর্ষণ বলের মান 4.5 নিউটন। এখন দেখো বস্তুটা যে এই ঘর্ষণ বল বরাবর নিচের দিকে আসছে, এই বস্তুটা যে এদিকে আসছে, কোন বলের কারণে বস্তুটা এদিকে আসছে, এই দিকে কিন্তু সে এমজি সাইন থিটার কারণে সে কিন্তু নিচের দিকে আসছে, এমজি সাইন থিটার কারণে সে কিন্তু নিচের দিকে আসছে। তাহলে আমরা যেটা জানি যে নিট ফোর্স সমান প্রযুক্ত বল এমজি সাইন থিটা মাইনাস বাধাদানকারী বল, কারণ বস্তু যেদিকে গতিশীল তার বিপরীত দিকে থাকে কি, বাধাদানকারী বল। এখানে দেখো নিট ফোর্স এটা সমান আমরা জানি এমজি সাইন থিটা মাইনাস যে বাধাদানকারী বল এটা হচ্ছে 4.5। তাহলে এখান থেকে আমাদের বস্তুর ত্বরণটা চলে আসবে, কি আসবে, এমজি সাইন থিটা মাইনাস 4.5 বাই এম। সো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এম 3 কেজি ইন্টু 9.8 ইন্টু সাইন কত ডিগ্রি, 50 ডিগ্রি মাইনাস ভুলে গেল, এম হচ্ছে 3 জি 9.8 ইন্টু সাইন কত ডিগ্রি 50 মাইনাস 4.5 ভাগ হচ্ছে বস্তুর ভর হচ্ছে কয় কেজি, 3 কেজি। সো এটা আছে 6.007। দ্যাট মিনস আমরা বলতে পারি এর ত্বরণ 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমার এই বিএ বরাবর, বিএ আমরা এটা বের করছি কোন ক্ষেত্রে, বিএ বরাবর পথের ক্ষেত্রে, বিএ বরাবর পথের ক্ষেত্রে এটা আমরা বের করছি বিএ বরাবর পথের ক্ষেত্রে। এটা একটু উপরে লিখে নিলে আরও আমাদের সুবিধা হতো। তাহলে দেখো এখানে আমার ত্বরণ আছে এ ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু আমার এই বরাবর কি বের করতে বলছে, এই বরাবর বের করতে বলছে এই বরাবর গতিশক্তি। তাহলে আগে এখন আমার বেগ বের করতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে বিএ বরাবরের ক্ষেত্রে আমরা আবার লিখতে পারি নিউটনের গতির যে সূত্র আছে সেই সূত্র থেকে লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস মানে এখানে কিন্তু এবি, আমি এস না দিয়ে এখানে দিচ্ছি এবি। তাহলে দেখো এখান থেকে ভি এ এটা তো 0, যেহেতু আদিবেগ 0 দ্যাট মিনস এটাও 0, সুতরাং 2a ইন্টু এবি এর রুট, 2a ইন্টু এবি এর রুট। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ভিএ 2 ইন্টু এ আমরা বের করছি 6 ইন্টু, আচ্ছা আমরা তো ভি স্কোয়ারের মানটাই বের করে রাখতে পারতাম, যেহেতু আমাদের ওখানে ভি স্কোয়ারই লাগবে। দ্যাট মিনস আমরা এখানে রুটটা না করে আমরা করাটা মনে হয় আমাদের বেটার। সো আমরা রুটটা না করি, আমরা এখান থেকে রুটটা না করি, কারণ আমাদের বের করতে হবে কি ভি এ স্কোয়ার। সো রুটটা না করে এটা তো আমাদের 0, দ্যাট মিনস এটা 2a ইন্টু এবি। তাহলে আমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু কী আসে, 2 ইন্টু 6 ইন্টু এবি আমাদের দেওয়া আছে 20 মিটার। তাহলে এটা আসে
240 এটার একক কী হবে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এখন খেয়াল করো, সো আমরা ভিএ স্কোয়ার পেয়ে গেলাম, তাহলে আমরা এই বিন্দুতে, এই যে এ বিন্দুতে গতিশক্তি, এটা কিন্তু আমরা পেয়ে যাবো। এখন লিখলাম অতএব এ বিন্দুতে গতিশক্তিকে আমরা কে দ্বারা প্রকাশ করছি, এখানে যেহেতু কে লিখছি সুতরাং কে দিতে পারি, ই কেও দিতে পারি। সুতরাং গতিশক্তি কে সমান হাফ এম ভিএ স্কোয়ার। সো এটা আমরা ক্যালকুলেশন করলে 240 তো আছে, এম হচ্ছে 3/2, তাহলে এখানে গতিশক্তি আসে 360 জুল। আমরা এ বিন্দুতে গতিশক্তি পেয়ে গেছি। এখন আমরা যেটা বের করব বিসি পথের ক্ষেত্রে, এখন বের করব কোন পথের ক্ষেত্রে, বিসি পথের ক্ষেত্রে। সো একটু খেয়াল করো আমরা বিসি পথের ক্ষেত্রে কি হয়। সো দেখো বিসি, এরপরে লিখবো যে আবার বিসি পথের ক্ষেত্রে, আবার বিসি পথের ক্ষেত্রে। আচ্ছা, এটা আমরা সাদা করে লিখি। দেখো আবার বিসি পথের ক্ষেত্রে কি হচ্ছে, বিসি পথের ক্ষেত্রে একটু খেয়াল করো যে এই বস্তুর যে উচ্চতা, এই উচ্চতাটা কত, এইচ, এই উচ্চতাটাই কিন্তু তার এইচ, এই উচ্চতাটাই এইচ। এখন দেখো আমার বিসি পথের দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই। এই যে বিসি, এখানে যেমন বিএ পথের দৈর্ঘ্যটা কিন্তু দেওয়া ছিল, কিন্তু এখানে বিসি পথের দৈর্ঘ্যটা কিন্তু দেওয়া নেই। আমার এই বিসি পথের দৈর্ঘ্যটা বের করতে হবে। তো বিসি পথের ক্ষেত্রে দুইটার এইচ তো সমান, একটা বস্তু কি এবি বরাবর বি বিন্দুতে এবং সিবি বরাবর বি বিন্দুতে যে পথেই নিয়ে যায় না কেন, বস্তুর ভূমি থেকে উচ্চতা কিন্তু এইচ। তাহলে আমি উচ্চতা এইচ যেহেতু, তার মানে আমি এখান থেকে লিখতে পারি এইচ সমান সাইন সমান লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তার মানে এইচ সমান যেমন আমি লিখতে পারি 20 সাইন 50 ডিগ্রি, কারণ কি সাইন সমান লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব এইচ আর অতিভুজ হচ্ছে 20। ঠিক একইভাবে আমি এটা কিন্তু লিখতে পারি যে বিসি সাইন 40, এইচ সমান কিন্তু আমি দুইটাই লিখতে পারি, এইচ সমান 20 সাইন 50 ডিগ্রি ইকুয়াল টু বিসি সাইন 40 ডিগ্রি। কেন বললাম সাইন সমান লম্ব বাই অতিভুজ, দেখো এই যে সাইন সমান সাইন 40 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এইচ আর অতিভুজ হচ্ছে বিসি, অর্থাৎ বিসি এইচ সমান আমি লিখতে পারি বিসি সাইন 40 ডিগ্রি, আবার এইচ সমান আমি লিখতে পারি 20 সাইন 50 ডিগ্রি। দ্যাট মিনস এই দুইটা সমান। এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে কিন্তু বিসি এর মানটা বের করতে পারি। তাহলে বিসি সমান কত, 20 সাইন 50 ডিগ্রি বাই সাইন 40 ডিগ্রি, 20 সাইন 50 ডিগ্রি বাই সাইন 40 ডিগ্রি। সো কত আসে এটা, 20 সাইন 50 ভাগ সাইন 40। সো এটা আছে 23.83 মিটার। সো এখন আমরা এই বিসি বরাবর তার হচ্ছে বেগটা বের করব। ভিসি বরাবর বেগটা বের করতে গেলে বিসি বরাবর আমার ত্বরণ বের করতে হবে। এখানে যেমন আমি বিএ বরাবর ত্বরণ বের করছিলাম, এখন আমি বিসি বরাবর ত্বরণ বের করব। কিন্তু এখানে খেয়াল করতে হবে যে এই বস্তুর এই বরাবর যে বাধাদানকারী যে বল, এটা কিন্তু 1 নিউটন পার কেজি, প্রতি কেজিতে 1 নিউটন। তার মানে 3 কেজিতে কত, এখানে বাধাদানকারী বলের মান যেটা আসে এফটা হচ্ছে 1 নিউটন পার কেজি, তার মানে প্রতি কেজিতে 1 নিউটন, তার মানে 3 কেজিতে কত নিউটন হবে, 3 নিউটন। এখন আমরা লিখতে পারি যে নিট ফোর্স সমান প্রযুক্ত বল mg সাইন থিটা। কোন বলের কারণে এটা আসছে, এটা এইদিকে যে বলটা কাজ করছে সেটা কিন্তু mg সাইন থিটা, যেখানে থিটার মান কিন্তু 40 ডিগ্রি। থিটার মানটা কত ডিগ্রি, 40 ডিগ্রি। তুমি এখানে এইগুলোকে থিটা 1 দিতে পারো আর এটাকে থিটা 2ও দিতে পারো, যাই হোক আমি অঙ্ক করার সময় এটা দিয়ে দিবা। mg সাইন থিটা মাইনাস এটাকে আমরা f2 দিলাম, এটাকে আমরা বললাম f2। এখন খেয়াল করো এখান থেকে কিন্তু আমার ত্বরণটা চলে আসবে। তাহলে আমি ত্বরণ ma2 সমান এই যে এইটার মতো করে আমি লিখতে পারি mg সাইন থিটা 2 এর মান হচ্ছে 40 ডিগ্রি মাইনাস f2 এর মান 3 বাই a2
A2 দিয়ে এখানে আমরা লিখলাম M2। এগুলো আমরা সব M1 A1, এখানে আমি যেটা লিখছি এটাকে M1 A1 দিতে পারো, এগুলোকে সব M1 দিতে পারো, দিলে তোমার জন্য সুবিধা হবে। সো আমি প্রথমে একটু ভুল করছি, ভুলে দেই নাই, তোমরা এটা দিলে তোমাদের জন্য সুবিধা হবে। যাই হোক, আমরা ত্বরণটা একটু দেখি। এখানে আচ্ছা M2 তো দেওয়ার নেই, এখানে তো প্রত্যেকেরই ভর 3 কেজি, প্রত্যেকেরই ভর 3 কেজি, সুতরাং M2 না দিলেও চলছে। তো A2টা এখানে আমাদের M2টা না দিলেও চলছে, এখানে M2 দেওয়ার দরকার নাই, M2টা দেওয়ার দরকারই নেই। সো এখানে আমরা শুধু এমই দিয়ে দিলাম, এখানে শুধু এমই আছে। সো আমার এম কয় কেজি? 3 ইন্টু 9.8 ইন্টু সাইন 40 মাইনাস 3 ভাগ 3। সো এটা আছে 5.29। 5.29 মানে আমরা এটাকে, তাহলে দেখো এখান থেকে আমরা A2 সমান লিখতে পারি 5.29 মানে 5.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখন খেয়াল করো, আরেকটু খেয়াল করো যে আমরা ত্বরণ পেয়ে গেলাম, কিন্তু আমাদের বের করতে হবে কি সি বিন্দুতে বেগ। তাহলে আমরা সি বিন্দুতে বেগ, সি বিন্দুর বেগ আমরা এখন লিখতে পারি যে অতএব ভিসি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, যেহেতু এখানে আদি বেগ 0, ইউ স্কোয়ার প্লাস 2a, এ মানে কি A2 ইন্টু এস মানে আমাদের এখানে BC, যেটা দূরত্ব আমরা আগেই এখানে বের করছি। তাহলে দেখো এটা 0 প্লাস 2 ইন্টু এটা 5.3 ইন্টু BC সমান 23.83। সো একটু খেয়াল করো, এটা ক্যালকুলেশন করলে আসবে কত আমাদের? 2 ইন্টু 5.3 ইন্টু 23.83, এটা আসে 252.598 এত মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। অতএব আমরা বলতে পারি অতএব সি বিন্দুতে গতিশক্তি কেসি ইকুয়াল টু হাফ এম ভিসি স্কোয়ার। সো এটা ক্যালকুলেশন করো, কেসি ইকুয়াল টু হাফ এম ভিসি স্কোয়ার, হাফ ইন্টু এম এর মান হচ্ছে 3 ইন্টু কেসি হচ্ছে 2570, দ্যাট মিনস এটা করলে আসবে 379.05, 379.05 এত জুল। সো এখন খেয়াল করো যে আমাদের এ বিন্দুতে তার গতিশক্তি ছিল 360 এবং এই যে সি বিন্দুতে তার গতিশক্তি আসছে 379। তাহলে এ ও সি বিন্দুতে গতিশক্তি কি সমান হবে? এখানে আমার বলছে বিএ পথে এবং বিসি পথে পড়তে দেওয়া হলে এ বিন্দু এবং সি বিন্দুতে গোলকটির গতিশক্তি সমান হবে কিনা। তার মানে এ বিন্দু এবং সি বিন্দুতে গোলকটির গতিশক্তি কিন্তু সমান হবে না।